বক্তা মোহাম্মদ আশিক সর্দার। আমি একজন মনে প্রাণে বাঙালি। সেই আমি যখন বাঙালির বোধ ধারণ করে যখন আমি বিশুদ্ধ বাংলা ভাষায় কথা বলি, আমার বাঙালিত্বকে যখন আমি মনে প্রাণে ধারণ করি, ঠিক সেই সময় অনেক সময় আমি যখন দেখি যে বিভিন্ন রেডিওতে বাংলা ইংলিশ শব্দ মিশিয়ে একটি মিশ্রায়ন, একটি সংস্কৃতি প্রচার করা হচ্ছে মাননীয় সভাপতি, তখন পক্ষ দলের বক্তব্য শুনে আজকে এখানে হাস্যকর তাদের বক্তব্য ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। মাননীয় সভাপতি আজকে পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন মাননীয় সভাপতি যে আজকে আকাশ সংস্কৃতি নয়, পরিচর্যার অভাবে দেশীয় সংস্কৃতি বিলুপ্তির পথে। মাননীয় সভাপতি আজকের এই বিতর্কে লক্ষ্য করুন, আমাদের কতগুলো আপত্তি রয়েছে। প্রথম যে আপত্তিটি সেটি হচ্ছে তিনি যে বিলুপ্তির কথা বললেন, নিঃশেষ হয়ে যাওয়ার কথা মাননীয় সভাপতি। প্রথম প্রশ্নটি হচ্ছে সংস্কৃতি কখনো নিঃশেষ হয় না মাননীয় সভাপতি, সংস্কৃতি পরিবর্তন হয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি আজকে তিনি বলে গেলেন যে একটি নাকি ধারাবাহিক প্রক্রিয়া শুরু হয়েছিল মাননীয় সভাপতি। লক্ষ্য করেন মাননীয় সভাপতি, যখন আকাশ সংস্কৃতি এই দেশে আসে তখন আমরা কি দেখি? আমরা দেখি যে বিভিন্ন সময় একটি সংস্কৃতি পরিবর্তন এসেছে মাননীয় সভাপতি, এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা কি দেখছি যে আমাদের উপর কতগুলো বিষয় চাপিয়ে দিয়ে না স্বতঃস্ফূর্তভাবে পালন করে সেই সংস্কৃতির পরিবর্তন হচ্ছে মাননীয় সভাপতি। যে প্রশ্নের উত্তর কিন্তু প্রথম বক্তা দিয়ে দেননি। তিনি এসে বললেন যে আমরা নাকি পরিচর্যার অভাবে আমাদের সংস্কৃতি মাননীয় সভাপতি বিলুপ্তির পথে। এখন প্রশ্নটি হচ্ছে সংস্কৃতি কি কোনো আরোপিত বিষয় নাকি সংস্কৃতি স্বতঃস্ফূর্তভাবে পালন করার কোনো বিষয় মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি আজকে বিপক্ষ দল থেকে আমরা যে বিষয়টি প্রমাণ করে যাব, পরিচর্যার অভাব নয়, দেশীয় সংস্কৃতির বিলুপ্তি নয়, পরিবর্তনের পথে যে প্রধান এবং প্রথম যে কারণটি সেটা হচ্ছে আকাশ সংস্কৃতি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আকাশ সংস্কৃতি ধারণাটি কখন আসে মাননীয় সভাপতি? লক্ষ্য করুন 1970-এর পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে একটি সাংস্কৃতিক পরিবর্তন আসে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে 1992 সালে যখন বাংলাদেশে প্রথম CNN মাননীয় সভাপতি তাদের সম্প্রচার শুরু করে, ঠিক সেই সময় থেকে শুরু করে 1992 থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত এই সময়ের যে পরিবর্তনের মাত্রাটি, সেই পরিবর্তনের মাত্রা 92 সালের আগের চেয়ে কম না বেশি মাননীয় সভাপতি? যে প্রশ্নের উত্তর আজকে পক্ষ দলকে দিয়ে যেতে হবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তারা যদি প্রমাণ করে যেতে পারেন যে 92 সালের পরবর্তী সময়ের পরিবর্তনটি তার আগের চেয়ে কম ছিল মাননীয় সভাপতি, তাহলে ধরে নেব যে আকাশ সংস্কৃতি সেখানে প্রধান ভূমিকা পালন করছে না মাননীয় সভাপতি। তিনি বলে গেলেন মাননীয় সভাপতি পরিচর্যার অভাব মাননীয় সভাপতি। লক্ষ্য করুন পরিচর্যার তিনি যে সংজ্ঞাটি দিয়ে গেলেন, পরিচর্যাটি কি? আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে চর্চা করে যাচ্ছি, আমরা কিন্তু রাষ্ট্রীয় সংরক্ষণ করে যাচ্ছি মাননীয় সভাপতি। আজকে সারা দেশে কিন্তু মাননীয় সভাপতি পরিচর্যার বিষয়টির তেমন কোনো অভাব নেই মাননীয় সভাপতি। লক্ষ্য করুন আজকে তারাই ভাষার কথা বলেন, 1952 সালে আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি মাননীয় সভাপতি, আমরা ওই সময় চর্চা করেছিলাম। এখনো মাননীয় সভাপতি আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, আমাদের দেশের সংস্কৃতির পরিচর্যা করার জন্য আজকের তরুণরা বুকের মধ্যে রাজাকারদের নাম নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় মাননীয় সভাপতি, তাহলে পরিচর্যার অভাবটি কোথায় মাননীয় সভাপতি? সুতরাং আজকে সবচেয়ে যে প্রধান কারণটি পরিবর্তনের পথে সেটি হচ্ছে পরিচর্যার অভাব নয় মাননীয় সভাপতি, আকাশ সংস্কৃতি। মাননীয় সভাপতি আমরা আজকে যে তাত্ত্বিক বিষয়টির উপর দাঁড়িয়ে বিতর্ক করবো সেটি হচ্ছে ইমানুয়েল ওয়ালেস্টাইনের মাননীয় সভাপতি। তিনি একজন বিখ্যাত সংস্কৃতিবিদ এবং মাননীয় সভাপতি তিনি একজন ইতিহাসবিদ। তিনি একটি তত্ত্ব দিয়েছিলেন 1970-এর দশকে, সেটি হচ্ছে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব মাননীয় সভাপতি। সেই বিশ্ব ব্যবস্থা তত্ত্বে আমরা কি দেখি? সেখানে দুটি বিষয় ছিল, একটি হচ্ছে বিশ্বায়ন এবং একটি পুঁজিবাদী শক্তি মাননীয় সভাপতি। লক্ষ্য করেন মাননীয় সভাপতি আমরা যে মার্কসের বেসিক স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি মাননীয় সভাপতি, ভিত্তি কাঠামো এবং অধিকাঠামো মাননীয় সভাপতি, তাহলে আমরা দেখে থাকবো যখন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় মাননীয় সভাপতি, তখন সে কিন্তু সংস্কৃতির যে বাইরের বিষয়গুলো সেগুলো গ্রহণ করা শুরু করে মাননীয় সভাপতি। খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, যদি আকাশ সংস্কৃতির মধ্যে দেখানো হয় যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত অনেক ভালো থাকে মাননীয় সভাপতি, যখন সেই কৃষকটি ওই টিভিতে একটি বিষয় দেখে মাননীয় সভাপতি, যখন টুথপেস্টটি কেনে মাননীয় সভাপতি, কয়লা দিয়ে দাঁত না মেজে টুথপেস্ট দিয়ে দাঁত মাজে, সেখানে সংস্কৃতি বরং তো নিঃশেষ হয় না, সংস্কৃতি বরং তো মাননীয় সভাপতি পরিবর্তন হয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি পরবর্তীতে লক্ষ্য করুন আজকে আমাদের পরবর্তীতে আমরা কি দেখবো? 1992 সালের পর থেকে আমাদের খাদ্যাভ্যাস, আচার আচরণ এবং পোশাক সব ক্ষেত্রে একটা পরিবর্তন এসে গেছে মাননীয় সভাপতি। আজকে লক্ষ্য করুন আজকে বাইরের যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো দেখে আমরা বিভিন্ন বিষয়গুলোকে লক্ষ্য করছি। আজকে যখন সেই চ্যানেলের মধ্যে দেখানো হয় যে ব্র্যাড পিট অনেক বড় একজন তারকা, তখন সেটি দেখে কিন্তু তরুণরা অনুপ্রাণিত হয় এবং তার সংস্কৃতিকে কিন্তু ধারণ করে। সুতরাং সেখানে সংস্কৃতি কখনো নিঃশেষ হয় না, বরং সংস্কৃতি পরিবর্তন হয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি পরিচর্যার অভাবটি তারা যেটি বলে গেলেন মাননীয় সভাপতি, কিন্তু বিষয়টি হচ্ছে সবচেয়ে বড় প্রভাব বিস্তারটি করছে কে? অবশ্যই আকাশ সংস্কৃতি মাননীয় সভাপতি। এ বিষয়ে একজন বিখ্যাত লেখক বলে গিয়েছিলেন, ইট ইজ কলোনাইজার বাট দেয়ার ইজ নো কলোনিজম মাননীয় সভাপতি। যদি সেখানে মানসিকভাবে একটি প্রভাব বিস্তার করে এবং মানসিক প্রভাব বিস্তার করার ফলে আমরা সেই বিষয়গুলোকে বিভিন্নভাবে ধারণ করি মাননীয় সভাপতি। আজকে তারা পরিচর্যার কথা বললেন মাননীয় সভাপতি, প্রথম প্রশ্নটি তাদের করেছিলাম যে আপনারা যে পরিচর্যার কথা বলছেন সেই পরিবর্তনের মাত্রাটি
আকাশ সংস্কৃতি আসার আগে কম না বেশি ছিল মাননীয় সভাপতি? দ্বিতীয় যে প্রশ্ন তাদের উত্তর দিয়ে যেতে হবে, তারা পরিচর্যার কথা বললেন মাননীয় সভাপতি, কিন্তু পরিচর্যার বিষয়টি হচ্ছে আপনারা কোন বিষয়গুলোকে বাদ রেখে পরিচর্যা করবেন, স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করে নাকি আরোপিত বিষয়গুলোকে গ্রহণ করে মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, খুব বাস্তব একটি উদাহরণ দিচ্ছি। সেই উত্তরা থেকে আব্দুল্লাপুর যে ছেলেটি মাননীয় সভাপতি সেই বাসের হেল্পার হিসেবে কাজ করে এবং 16 ঘন্টা পরিশ্রম করার পর সে যখন বাসায় ফিরে যায় মাননীয় সভাপতি, সেই বাসায় ফিরে যাওয়ার পর যখন সে টিভিতে কিংবা মোবাইলের মধ্যে সেই প্রযুক্তির মাধ্যমে মাননীয় সভাপতি একটি আকাশ সংস্কৃতির বিষয়কে দেখে তার মনে ধারণ করার পর সেটি নিয়ে চর্চা করে, সেই চর্চাকে আপনারা কোন বিষয় দিয়ে ঠেকাবেন, কোন পরিচর্যা করে ঠেকাবেন মাননীয় সভাপতি? সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকে কিন্তু আমাদের খাদ্যাভ্যাস বলুন, পোশাক আশাক একটি পরিবর্তন এসেছে মাননীয় সভাপতি। আজকে কিন্তু আমাদের যে নিরবিচ্ছিন্ন চর্চা সংস্কৃতির সেটি কিন্তু আমরা করে যাচ্ছি, আমাদের মধ্যে পরিচর্যার খুব বেশি অভাব নেই মাননীয় সভাপতি। আজকে আমরা এখনো মাছে ভাতে বাঙালি, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই আকাশ সংস্কৃতির ফলেই যখন আমরা টিভিতে কিংবা অন্যান্য বিষয় দেখি যে ফাস্টফুড অতি একটি জনপ্রিয় খাবার পাশ্চাত্যে, তখন কিন্তু এই দেশেরই অনেক লোক সেই ফাস্টফুডকে গ্রহণ করে, কিন্তু সেখানে আমার সংস্কৃতি কিন্তু বিলুপ্তি হয় না, আমার ভাত মাছ খাওয়া কিন্তু বিলুপ্তি হয় না, আমার পাঞ্জাবিটি কিন্তু বিলুপ্তি হয় না, কিন্তু তারপরও আমরা দেখি সেই বাইরের সেই ছেঁড়া জিন্স পরে কিন্তু অনেক তরুণরাও ঘুরে বেড়ায় মাননীয় সভাপতি। সুতরাং সেখানে সবচেয়ে প্রভাব বিস্তার করে বিষয়টি সেটি হচ্ছে আকাশ সংস্কৃতি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের সবচেয়ে বড় যে দুর্বলতা ছিল তার একটি বিষয়কে এড়িয়ে যেতে চেয়েছেন মাননীয় সভাপতি, সেটি হচ্ছে সংস্কৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে মাননীয় সভাপতি। প্রথম যে জিনিসটি, বাঙালি সংস্কৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে না মাননীয় সভাপতি, পরিবর্তন সংস্কৃতির একটি সতত ধর্ম মাননীয় সভাপতি। সংস্কৃতি সদা পরিবর্তন ঘটবে, সেটি কখনো নিঃশেষ হবে না, সেটি পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে আকাশ সংস্কৃতি মাননীয় সভাপতি। কোনোভাবেই পরিচর্যার অভাব নয়, আমরা সংস্কৃতিকে স্বতঃস্ফূর্তভাবে পালন করছি, কোন আরোপিত চাপিয়ে দেওয়া বিষয়কেও পালন করছি না, তারপরও আকাশ সংস্কৃতির ফলে আমাদের সেই সংস্কৃতির যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো পরিবর্তন ঘটছে, এবং এর ফলেই আমাদের যে দেশীয় সংস্কৃতি সেটি বরং বিলুপ্তির পথে নয়, নিঃশেষের পথে নয়, বরং পরিবর্তনের পথে মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন প্রস্তাবের বিপক্ষে আমরা বক্তব্য শুনলাম, এবার জহুরুল হক হলের